শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো হয়ে গেছে। তারপরে তোমার এবারে নিচে যাব আর ছাদটা চলো তোমাদের একটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর দেখো এই ফুলটা তুলতে মানে পাতার আড়ালে ছিল, দেখতে পাইনি, আবার এই ফুলটা তুললাম। চলো নিচে হরি গাছ আছে, দেবো। আর সকালে গাছে জল দিয়েছি, দেখেছো ছাদে জলে ভর্তি। আর কয়েকটা লঙ্কাও তুলে নিয়েছি। আর দেখো নিচে চলে এলাম, নিচে চলে এসে ঘর দোর আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। দিয়ে তারপরে তোমার স্নান টান করে পুজো করতে গেলাম। আর এই ভিডিওটা অনেক আগের তোলা, এখন আমার শরীরটা ভীষণ খারাপ, এখনও মানে সে দাঁত নিয়ে এখন আমি ভুগছি। তবুও আমি তোমাদের কথা বলতে পারছি না, খুব কষ্ট করেই কথা বলছি। অনেক দিন ভিডিও দিই নাই তো, ওই জন্য মনটা ভীষণ ছটফট করছে। আমি ভাবছি আমার বন্ধুরা বোধহয় আমাকে সবাই ভুলে গেল, কিন্তু বিশ্বাস করো আমি ভিডিও তৈরি করেও দিতে পারছি না, কারণ আমি ভয়েস দিতে পারছি না। এই ভিডিওটা অনেক আগের ভিডিও করা ছিল, মেয়েরা যখন সিকিম বেড়াতে গিয়েছিল, যেদিন ওরা ফিরেছে 7 দিন পর, তখনকার এই ভিডিওটা জানো তো। তখন আমি এই ভিডিওটা মানে করেছিলাম, সেই ভিডিওটা দিচ্ছি। আমার অনেক ভিডিও করা আছে, আমি একদিন অন্তর অন্তর যেমন ভিডিও দিই, আমি সেমনি প্রতিদিনই ভিডিও করি। আমি প্রতিদিন ভিডিও করি, আমি একদিন অন্তর অন্তর ভিডিও দিলে আমি সেটা মেকআপ করে নিই। আর দেখো দিয়ে তারপরে চাটা বসিয়ে দিয়েছি। আর মেয়েরা একটু আগে ফোন করেছিল, বললো মা আমরা স্টেশনে নেমে পড়েছি, আমরা যাচ্ছি, চলো তাহলে চাটা করে নিই। আর এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো, মেয়েরা এসে এখন খাবে কি খাবে না, ওই জন্য আমি অল্প করে জল দিয়ে বসিয়ে দিতে হবে। হাজব্যান্ড এখন মর্নিং ওয়াক করতে গেছে, ও এখন কখন আসবে জানি না। আর এধারে দেখো আমার চা হয়ে গেছে অলরেডি, আর দুটো মুড়ি নিয়েছি। আমি তো সকালবেলায় তোমরা আগেই বলেছি যে আমি বিস্কুট খাই না, আমি চা আর অল্প করে মুড়ি খাই, যেহেতু আমার পুজো হয়ে গেছে বলে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। আর ওই দেখো আমাকে ফোন করে বললো মা তুমি দরজাটা খোলো। আমি নিচে গিয়ে দরজাটা খুলে এলাম। আর দেখো ওরা টোটো করে আসছে, দেখেছো? হ্যাঁ, মা আর মেয়েতে আসছে টোটো করে। আর এখন বাজছে তোমার 7:30। ওরা বলেছিল যে আমরা 5টার মধ্যে মানে পাঁচটার সময় নামবো, ভোর 5টায়, কিন্তু ট্রেনটা লেট করেছে বলে ওদের আসতে একটু দেরি হলো। এই দেখো আমার রায় চলে এসে দেখছে ঘর দুয়ারে সব পরিবর্তন, কিন্তু এখন অনেক কাজ বাকি আছে, দেখেছো? আমি ওকে কতদিন দেখিনি, আমার মনটা ভীষণ খারাপ করছিল। ও না থাকলে আমার ঘরটা যেন একদম নিস্তব্ধ হয়ে থাকে, ওর আওয়াজেই আমার ঘরটা যেন সবসময় মানে প্রাণ ফিরে পায়, জানো তো। আর ও আমার ভীষণ ছটফটে, ও প্রচণ্ড ছটফটে। তার সঙ্গে তো আমার লাড্ডু আছে, পাল্লা দিয়ে তো একদম ইয়ে করে, আমাকে এসে বলছে মা আমার এই হয়েছে মা, ওই হয়েছে মা, এরপর যখন যাব তোমাকে নিয়ে যাব মা, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তা আমি বলছি সবাই বাড়ি থেকে গেলে হবে, তোর মা থাকে আমরা যাই, আবার আমরা থাকি তোরা বেরিয়ে আসবি, এরম করেই বেড়াতে হবে, না হলে হবে না। দিয়ে তখন বলছে তাই হবে মা। দিয়ে আমাকে সে বলছে মা গল্প বলি শোনো না। আমি বলছি বাবা এখন আমার আর গল্প শোনার সময় নাই, চলো তোমাদেরকে আমি জল দিই, তোমাদেরকে আমি চা দিই, তারপরে আমি ইয়ে করবো। দিয়ে আমাকে এসেই বলছে মা আমি কিন্তু স্কুলে যাব। ওর এখন সেই রবীন্দ্র জয়ন্তী আছে, দিয়ে ওর গানের রিহার্সেল, নাচের রিহার্সেল আছে। দিয়ে বলছে মা আমি কিন্তু স্কুলে যাবই। দিয়ে ওই জন্য আমি আবার সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম, কিন্তু ও তো তোমার কিছু তরকারি খায় না, ও ডাল আলু সিদ্ধ ঘি আর ভাত খেয়ে যাবে। আমি একটু কাঁচা কলা ভাজা খেতে ভালোবাসে বলে কাঁচা কলা কেটে এক ধারে বসিয়ে দিয়েছি, আর এধারে আমি একটু আজকে শুক্তো চচ্চড়ি করবো, ওই জন্য বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি। দিয়ে আবার ওদের জন্য দেখো চা করলাম, চা করে ওদের দিলাম। আর কীরকম ঝড় উঠেছে দেখো, এখন 9টা বাজে, প্রচণ্ড ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড় উঠেছে। এত সুন্দর ওয়েদারটা করে দিয়েছে তোমাদের কি বলবো, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, জানো তো। আমি সেই জানলার সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, জানো তো, আমার এত ভালো লাগছে। আর এই যে কদম গাছটা একটা ছেলে বলেছিল যে কেটে নেবো, আমি এরকম মিছে করে ভয় দেখিয়ে বললাম যে এই যাদের জায়গা না, যদি গাছটা কাটিস তারা জানতে পারলে তোকে দেখবি বকবে, তুই একদম কাটিস না। কিন্তু কদম গাছটা এত বড় হয়েছে, এত সুন্দর হয়েছে না, আমি যখন ওইখানটা দাঁড়াই না আমার কি ভালো লাগে, জানো তো। আর প্রেমী মানুষ, গাছ পাগল মানুষ তোমরা জানো, গাছপালা দেখলে তো আমার মনটা একটু অন্যরকমই হয়ে যায়। আর দেখো ভাত হয়ে গেছে, আর ওই ধারে তোমার কাঁচা কলাটা সিদ্ধ করে নিয়েছি, আর এই ধারে তোমার চলো এবারে একটু গুছিয়ে বাগিয়ে, জায়গাটা তো খুবই সংকীর্ণ, হয়তো বলবে না অনেক বড়, কিন্তু আমার মনে হয় খুব ছোট। আমি না সব জিনিস রেখে যেন কাজ করতে আমার খুব অসুবিধা হয়ে যায়। দিয়ে তোমার দেখো তোমার এবারে আমি তরকারিটা চাপে, ওদেরকে আমি দুধ ছিল কালকের বাসি দুধ, ওইটা আমি বসিয়ে দিলাম, কারণ দুধটা এখন তো প্রতিদিনই ছানা কাটি আর লাড্ডু খায়, আর আমার হাজব্যান্ড খায়, আর এই যেটুকু থাকে আমি সেটুকু হয়তো কোনো তরকারি করি, কিছু করি। এটা কী বলো তো দেখি, তোমরা চিনতে পারো কি না? নিশ্চয়ই চিনতে পারবে, আমি যদি চিনতে পারি তোমরা চিনতে পারবে না। দেখো এটা হচ্ছে মাঠ কলমি শাক, খেতে দারুণ টেস্ট, জানো তো।
আমার খুব ভালো লাগে। হাজব্যান্ড আজকে পেয়েছে, বাজার থেকে নিয়ে এসছে। আর দেখো এর সঙ্গে এনেছে কুলেখাড়া শাক, এইটার সঙ্গে এটা দিয়ে আজকে রসুনের ফোড়ন দিয়ে রান্না করব। আর আলু নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আর একটা টমেটো দিয়ে কাঁচা কলা আর বেগুন, এগুলো তোমাদের দেখাতে পারিনি, কেটে নিয়েছি। কারণ আমার রায়রা বেরিয়ে চলে এসেছে। রায় আজকে স্কুল যাবে, ও বলছে না আমি স্কুল কামাই করবো না, স্কুল যাবে। ওর স্কুলে ডান্সের প্রোগ্রাম হচ্ছে, মানে ইয়ে হবে, মানে কি বলবো ওটাকে, ওদের যেটা রিহার্সাল হবে, ওই জন্যে ও যাবে বলছে। তো আমি ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা অনেক সকালে উঠেছি, অনেক সকালে বলতে আজকে তো হাঁটতে যাইনি, 1 মিনিট দাঁড়াও। বেগুনটা ভাজতে দিয়েছি বলে ওটা একটু গ্যাসটাকে সিম করে দিয়ে এলাম। দিয়ে তোমার কি বলবো, অনেক সকালে উঠেছি বললাম। দিয়ে তোমার ইয়ে করেছি, ঘর দুয়ার সব ঝাঁট দিয়ে, কালকে সুনিতা বিকালে কাজে আসে নাই, প্রচণ্ড ঝড় দিচ্ছে, হাওয়াটা আসছে, কি ভালো লাগছে। দিয়ে তোমাদের দেখিয়ে কথাটা বলি, তাহলে তোমরাও বুঝতে পারবে। এই দেখো, দিয়ে তোমার স্নান টান করে পুজো টুজো করে চলে এলাম। কারণ মেয়েরা আজ বলছিল 5টার সময়, ট্রেনটা লেট করেছে। দিয়ে আমি দেখলাম আস্তে আস্তে একবার করে ছাদে যাচ্ছি, একবার করে জানলায় যাচ্ছি, আসছে না। দিয়ে তারপরে না পুজোটা করে নিই, দিয়ে তারপরে আমি ফোন করবো। দিয়ে পুজোটা করে ফোন করলাম, তখন বললাম আমরা স্টেশনে নেমে পড়েছি। আমি তাহলে আয়, তখন আমি চা অলরেডি হয়ে গেছে, চা মুড়ি খাচ্ছিলাম। তার করতে করতে ওরা এলো, দিয়ে ওরা হচ্ছে চা জল খেলো সব। যে তারপর স্নান টান করে এবার ধরো সারা ট্রেনে এসে একটু তো টায়ার্ড হবেই বলো। আমি বললাম তুই রেস্ট নেগা, আমি আমার সবাই ধারে করছি, তোকে কিছু করতে হবে না। সুনিতা আজকে সকালে এসে বাসন ধুয়ে আর এই ডাইনিংটা মুছে দিয়ে গেছে। প্রচণ্ড ধুলো তোমাদের কি বলবো। আমি ওই জন্য বললাম আমার ডাইনিংটা মুছে আর ইয়ে করে দিয়ে যাও। চলো তাহলে, কালকে জানো তো তোমাদের বলা হয়নি, একটা কথা বলি, দাঁড়াও এটা বলবো বলছিলাম। জানো কালকে 2 দিন ভিডিও দিতে পারিনি, শরীরটা খারাপ, তারপরে কাজের ঝামেলার জন্য দিয়ে, যাই হোক কালকে বিকেলে ভিডিওটা আমি মানে ইয়ে করলাম, তোমার সেট করে আমি ভিডিওটা ছাড়লাম জানো তো। ছেড়ে তারপরে কিছুক্ষণ পরেই দেখছি কপিরাইট চলে এসছে। দিয়ে দেখছি কপিরাইট, আমি আবার কপিরাইটটা ইয়ে করতে পারি না, মেয়ে নাই, মেয়ে ছিল না, কে করবে। দিয়ে আমি আবার ভিডিওটা ডিলিট করলাম জানো তো। আর তার আগে আমি ভিডিও ছেড়েই না, আমি সব কিছু ডিলিট করে দিই, কারণ না হলে না মেমোরি ফুল হয়ে যায়, তো দিয়ে খুব ডিস্টার্ব হয়, মানে হ্যাং করে ফোনটা। দিয়ে কী করবো, দিয়ে আর সেই ভিডিওটা পেলাম না। ধরো কালকে ওটা পরশু দিনে করেছিলাম, দিয়ে কালকে ছেড়েছিলাম। দিয়ে আমি আর ভিডিও দিতে পারলাম না, ছোট একটুখানি করা ছিল, একটুখানি তো মিনিমাম তো 10 মিনিট দিতে হবে বলো। দিয়ে আর দিতে পারলাম না। দেখি আজকে সকাল থেকে ভিডিও করছি, বিকালে দেবো, ইচ্ছা আছে, দেখা যাক যদি পারি, আর যদি না হয় আবার কালকে দেবো। কী অবস্থা তাহলে বুঝতে আসলে এই মাথাটা না ঠিক নেই, কেন হয়েছিল জানো তো, পাথরটা কাটছে মেশিনে সেই চুঁ করে আওয়াজটা উঠেছে, ওইটাই কপিরাইট হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, এবার ঘরের ভেতরে করছি, তাও আওয়াজটাই যেন বেশি এসেছে। আর দেখবে শরীর মন কিছু ভালো না থাকলে না কোনো কিছু কাজ করতেও ইচ্ছে যায় না, কথাটা মানে বলার মতো ক্ষমতাটাই থাকে না। আর এত দাঁতটা তুলতে ব্যথা হয়েছে তোমাদের কি বলবো, এখনও গালে এত ব্যথা, আমি ব্রাশ করতে পারছি না, আমি গালে হাত দিতে পারছি না, এতটাই আমার এখনও ব্যথা জানো তো। আর দেখো কাঁচা কলা, আলু আর ডাঁটাটা একটু 5 ফোড়ন আর একটু লঙ্কা আর একটু তেলেতে দিয়ে একটু খড়ে গেল, দিয়ে এটা দিয়ে দিলাম। আর এই চচ্চড়িটা খেতে না আমার আইসোনাও খুব ভালোবাসে, আর আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আমি ওই জন্যই চচ্চড়িটা আজকে বানাচ্ছি, কারণ রাই যদি একটু খায় তা খাবে, দেখি ও তো খেতে চায় না যদিও, তবুও আমি তাড়াতাড়ি করছি, কারণ ও স্কুলে যায় তোমার 11টায়। আর দেখো আমার রান্না অলরেডি হয়ে গেছে, কাঁচা কলা ভাজা ওর জন্য করেছি, এধারে দুধ গরমটা হয়ে গেল, আর এধারে তোমার ওই চচ্চড়িটা করেছি। দেখো একটু শাকও, ওই শাকটা ভাজলাম, আর এটা তোমার চচ্চড়িটা করেছি। দেখো চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর একটা গন্ধ আসে না শুক্তোর মশলাটা দিলে। আর এধারে সে কাঁচা কলার খোলাতে আলুতে আমি পোস্ত দিয়ে ভেজেছি, আমার এটা খুব ভালো লাগে। এটা আবার আমার ছোটো মেয়ের ফেভারিট খাবার জানো তো। আর একটু এই যে মুগ কলাইয়ের ডাল করেছি। হ্যাঁ এই আজকে রান্না করেছি। হাজবেন্ড তো বাজার অল্প স্বল্প এনেছে, সব ইয়ে করেছে, আর ভাতও অল্প করে করেছি, কারণ রাই খেয়ে চলে গেছে। তারপরে দেখো 2 কেজি মতো আম এনেছিল, ছোটো মেয়ে ওখান থেকে বলছে মা আমার জন্য আমের জেলি করে রাখবে, আমের করে রাখবে। দিয়ে দেখো আমটা আমি প্রথমে ফুটিয়ে সেই জলটা রেখে দিয়েছি, সেই জলটা দিয়ে আমি একটু মানে কুয়াশের মতো করেছি। আর এই যে আমটা সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে যে আমটা থাকে, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দিয়ে এটা চিনি দিয়ে আর তোমার একটু এসেন দেবো, ম্যাঙ্গো এসেন দিয়ে, আর একটু তোমার ফুড কালার দেবো সবুজ রঙের, দিয়ে এটা আমি একটু পাল করে রেখে দেবো। হ্যাঁ তোমাদেরকে এটা আমি হয়তো দেখাতে পারিনি, এই পর্যন্তই দেখিয়েছি। আর তোমার যেটা আমি আমের ফুটোনো যে জলটা থাকে, সেই জলটা দিয়ে যে কুয়াশটা করেছি,
করেছি সেইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখো এরকমভাবে সিটি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে বলছি সরি মিক্সিতে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়ে দেখো এই কড়াইয়ে এইভাবে বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে, কিন্তু আমি লবণ দিই না, মিষ্টি দিই। আর দেখো এটা কোয়াশটা করেছি, এটা বসে যাবে। এটাই তো চিনি দিয়ে এই মাত্র ভরে দিলাম, ঠান্ডা হয়েছে, এটা ফ্রিজে রাখলেই বসে যাবে। হ্যাঁ, দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো। মেয়ের জন্য এক শিশি করেছি আর আমাদের জন্য। আবার বিকালবেলায় দেখো কি পরিমাণে ঝড় উঠেছে, দেখো এখন সকাল বিকেল ঝড় জল বৃষ্টি এত হচ্ছে তোমাদের কি বলবো। একধারে মিস্ত্রিরা কাজে লেগেছে, সমস্ত জানলা দরজা খোলা, তার উপর আবার এইরকম যদি ঝড় হয় তাহলে কি অবস্থা বলো তো। প্রচণ্ড মানে মানে কি বলবো, টেনশনে আছি, এত টেনশন না। ঠিক আছে, আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।